নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। কালকে তো ঝড় ঝাপটা বৃষ্টি, মাছ বিক্রি করতে গেলাম, ভালো করে সব বিক্রি করতে পারিনি, ঝড় উঠেছে, বাড়ি চলে আসি। আবার আজকে সকালবেলা ঝমঝমে রোদ, এখন আবার আকাশটা মেঘ করে যেন ঝুড়ো হাওয়া হচ্ছে। তা নদীর ধারে এসে দেখতে আসলাম, নৌকোটা বাঁধা থাকে তো, সইটা তো খুলে গেছে, তা ওই চাপা দেওয়া আছে, এখন ওই জোয়ার উঠেছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। রান্না করতে আজ একটু দেরি হয়ে গেল, পলাশটা গেল সেই ওখানে জায়গার ওপরে মাটি ড্রেসিং হচ্ছে, সেখানে ও না আইলি তো কিছু করতেও পারতিনি। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। বাড়িতে কুটুম্ব আছে, সুজিতা ঠাকুর মাই আছে আগে, আবার আজকের ওর মাই আছে। তা এখন রান্নার দিকে যাই, দেখি মাছ শাক তো আছে, শোল মাছ, লাটা মাছ, কই মাছ। তা কিসে কি রান্না হয়, রান্নাঘরে গিয়ে সিদ্ধান্তটা করি। বাড়ির দিকে যাই, দেখি রান্না বান্না করি, কিসে কি করা যায়। মাছ তো অনেক আছে, যাই দেখি রান্নাঘরের দিকে। পুকুরটা রায় করে বাতাস দিয়ে ছিঁচে নিলাম, ছেঁচা হয়ে গেছে, রাত্রি বৃষ্টি। তা আর কি করবো, ভাবছিলাম মাছ আছে পুকুরে, তা রোদ হয়ে জল কমে যাবে, গিলি আবার ধরবো। তা তো বৃষ্টি হয়ে জল বেশি যাচ্ছে, মনে হচ্ছে আর ধরা যাবে না, কি হয় দেখি। এখন ওইটা থাকতে লাগুক, এখন রান্নাঘরের দিকে যাই। আজকের তো মাছ কাটাটাই বড় কাজ। আমার দিদা এসেছে, নতুন জামা প্যান্ট নিয়ে এসছে, ওইটা চান করে ওটা পরেছি। বাবা আর আমি জায়গার ধারে গিয়েছিলাম, ঠাকুরদাও গিয়েছিল, এক্ষুনি এসেছি, এসে চান দান করে। জলে কতক্ষণ ছিল? নতুন বাবুকে রে মাছের জল গাছ। মাথাগুলো সব থেঁতলে গেছে। সব রান্না করবো না, কটার যাবি দেবো আর কটা রান্না করবো। লড়াই করে মাথা পুরো থেঁতলে গেছে। যেন বর্ষাকালের মতো ওয়েদার আবার শুরু হয়ে গেছে, যদিও এই ওয়েদার কন্টিনিউ হবে না, কারণ সবে বৈশাখ মাস পড়েছে, সামনে এখনো খরা আছে। কই মাছ বের করেছে দেখতে পাচ্ছি, মাছ কে আর দুই ব্যায়াম দুটো বটি নিয়ে বসছে। এইবার তাড়াতাড়ি হবে কাটা। ম্যাডাম চান্দান হয়েছে? কার হাতের স্পিড কত বেশি দেখার বিষয়, দুজনেই সমান তালে যায়, কেউ কারোর থেকে কম যায় না। কিন্তু কার হাত কেটে গেছে? মাও তো হাত কাটা দেখাচ্ছিল। আর নেই না তুমি? ওটা মা বসো, আমার একটা চেয়ার দাও। মাছ কাটা দেখা বসো। এই আচারের বয়েম গুলো এখানে বাইরে রাখার কি দরকার? এই বয়েমে কি কাজ আছে? ওয়েদার নরম ওয়েদারে এরম ছিল না তো। বাবু কাসুন্দি খাবে তো? কই মাছ দেখেছো ডাঙা দিয়ে চলে কিরকম? ওটা এদিকে সরিয়ে দিয়ে গিয়ে পড়লি আবার। কি খাচ্ছে দেখতে পাচ্ছ? এইগুলো তো আর রোদও হচ্ছে না, শুকাচ্ছে না, এইভাবে এইভাবে খাওয়াই যাচ্ছে। ওটা মা স্নান হয়ে গেছে? চেক করে। চান করে
ঠাম্মার গলায় তুলসীর মালা বেশ মোটা করে। ওটা মা, এই মালাগুলোর বয়স কত? অনেক বছর? গরম লাগে যায়, এই গরম যখন আজকের ওয়েদার নরম বলে অসুবিধা হয় না। আমিও তো যেরকম গলার থেকে খুলেছি, মাও গলার থেকে খোলা। মা সে নাকেরটা মা করছে না, আমিও নাকেরটা খুলে রেখেছি। এক জায়গায় মানে দুরকম হবে কেন করি, আবার করবো। ঠান্ডা পড়লে নাকের পড়তে তো আবার ঠান্ডার সময় কি বোঝার মতন দেখায়, পড়তে পার না। আচ্ছা, মাছ কি দিয়ে রাঁধবা না শুধু ঝোল করবা? একজন বাড়ির থেকে মাছ নিয়ে গেছে 1 কিলো লাঠা। লাঠা মাছ কত করে বিক্রি করেছে? 120 টাকা। ওই মাছগুলোর আমাদের এইখানে কেউ গুরুত্ব দিতে চায় না, কিন্তু ওর কিন্তু মানে ভালোই একটা দাম বাইরের দিকে। বা যাই হোক, রক্ত জ্যান্ত মাছ যাই যাই লোক খায়। বলে আমাদের এদিকে সবার গায়ে রক্ত আছে বলে খেতে চায় না। অনেক ভাবনা চিন্তা করে করে তো কত বলতে হচ্ছে। লেখাপড়া হচ্ছে তো ভালো, সামনে তো পরীক্ষা, সোমবারে বললাম ঠিকঠাক ভাবে পড়াশোনা করে। পড়াশোনা করছে তো কি করছে, ওর বাবা গেল, ওর ঠাকুরদা গেল, তারপর ও গেল। এবার সবাই তিনজনে এই একতালে চলে এসছে। এখন যে কারোর থাকার দরকার, ওই যে ওই মাটির ধারে আবার চলে যাই পরে, তাতেও রাজি। দিকে শুনে নিতে পারবি কোন জায়গায় কোন মাটি বলে দিলি তোর বলবে কেরা? তুই মালিক পক্ষ, তুই দেখেছিল বলে বলে দিবি তা না। ওর বাবা গেল, দেখলাম ওর ঠাকুরদার সাতানে আমি যাই একটু। ওর শোল মাছ একটা একবার নেও মা, বুঝলে? শোল মাছ একবার বাড়ি কাটিয়ে নি। এই আমগুলো তো এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। তা তো লাগবে, রসগোল্লার রস দিয়ে একদম। আমার খাওয়ার দরকার নেই। টক লাগবে কেন? রসগোল্লার আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, মিষ্টি লেগে সেরকম বেশি? না না, মিষ্টি খুব বেশি না, আর টকও মানে ব্যালেন্স আছে, মোটামুটি ভালো। আস্তে 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 আস্তে। সত্যি দেয় না, ওখানে একটা কি লাভ? এখানে কই মাছ পড়েছে। এটা মনে হয় পুরুষ মাছ। কোথায় যাচ্ছে দেখো। শোল মাছ কিভাবে চলে দেখেছো? ডাঙা দিয়ে, এইভাবে ডাঙা দিয়ে ও বেরিয়ে যায়, পুকুর পাড় দিয়ে উঠে। এটাও রান্না হবে এই শোল মাছটা আজকে। আজকে শোল মাছ দিয়ে আলুর ডাল করো। তাহলে আমি আলু আর ভাত চাপিয়ে দিয়ে আসি। শোল মাছ দিয়ে আলুর ডাল হোক, আর হচ্ছে ওই কই মাছের ঝাল করো। তেল ঝাল কই মাছে? ওই যা করবে, তেল ঝাল ঝাল ঝোল আগে একদিন করেছিল, ভালো লেগেছিল। লাগবে না, পাকা কই পাকা শোল। কালকে খাওয়া হলো পাকা মাগুর। আলুর ডালে টমেটো না আম পড়বে? শহরে বিয়ে করতে যায় 4 চাকা করে, আর এখানে বিয়ে করতে যায় বোটে করে। ওই দেখুন বিয়ের বোট যাচ্ছে, ডিজে বাজাতে বাজাতে বিয়ের বোট চলে যাচ্ছে। বাবু কি বিয়ের বোট দেখতে এসছো? হ্যাঁ, তো আবার গেলে ভালো হতো। তা কি কোন সাইড বাকি? ওই পুকুরের কানার দিকে একটুখানি মাটি কাটতে বাকি ছিল, ওটা কাটছে। আর পুকুরের যেটা নিচে মানে রাখা ওই ছিল যে ঘাট হবে যে জায়গাটা, ওইটা তুলেছে? হ্যাঁ আজকে তুলে দিয়েছে। সাইডের কি খবর? বাবা বলছিল সাইডের মাটি যে বেশি করে যে ফেলা ছিল ওইগুলো কেটে সব তুলে দিচ্ছে। তুলে দিয়ে এবারে ওই বাকেট দিয়ে মাটি চারিদিকে ছড়িয়ে আর ওই রোলার চলা মতো চালাচ্ছে, চালিয়ে সমান করছে। মাটি বসবে অনেক।
মাটি কি খেলা একটু ডাউন হয়ে গেল নাকি আমি বুঝতে পারলাম না। কালকে ভিডিওতে যা দেখলাম তাতে মনে হচ্ছে হ্যাঁ, আর একটু উঁচু করলে ভালো হতো, কারণ তো মাটি নেই, তো মানে মাটি পাচ্ছি না। আমার তো যেন দেখে ভিডিও দেখে মনে হলো অনেকটা ডাউন হয়ে গেছে। না। ঘাস কাটা পুকুরে তো বলে খোলাচ্ছে না। পুরোটাই সব ভিডিও ভিডিও হুম, আকাশ একেবারে গুমোট হয়ে আছে একটা। বৃষ্টিটা কয়েকদিন না হলেই ভালো, কিন্তু আমাদের ইচ্ছে মতো তো আর সে চলবে না। কালকে ভালোই দিয়েছে, রাস্তা কাদা হয়ে গেছিল, গাড়ি নিয়ে আসতে পারিনি, গাড়ি রেখে চলে এসেছিলাম বিনা পানিতে, ওখানে রেখে এসেছিলাম। আজকে গাড়ি নিয়ে এসেছি। আমাদের পুকুর ছেঁচা হয়ে গেছে, বৃষ্টি হয়েছে। হ্যাঁ। সামনে পুকুরের জল কতটা হয়ে যেতে কি জানি বৃষ্টিতে, কালকে বৃষ্টিতে। আমাদের নতুন পুকুরে জল হয়েছে প্রায় 2-2.5 ফুট করে। হ্যাঁ, তা তো হবে। আগে মানে চুয়ানো জল যেটা হয়েছে, আবার ফের কালকে বৃষ্টির জল। হ্যাঁ, এখন ও জল ব্যবহার করা যাবে। তুমি যে কাজ করবে হ্যাঁ, ও বলছিলে না, কাজের জল হয়ে গেছে। কাজের জল হয়ে গেছে, আর চাপ নেই। কিন্তু তোমার কাজ করার তোমার সময়ও নেই, আর সেই সুযোগও নেই। না না, কাজ করবো এসে। এখন ওই বাড়ি গিয়ে ওই পুকুর পাড়ের গাছগুলো কাটাতে হবে, তাহলে ওইটা কাটা, নিয়ে গিয়ে পাইলিং করা, তারপর বালি সিমেন্ট নিয়ে আসা, ঢালাই। ওই কাজ অনেক, কিন্তু সময় কম। ওই জায়গায় বুঝলাম, আমার ওই রাস্তার ধার থেকে একটা ড্রেন মতো, ড্রেন ওই জায়গায় পাকা রাস্তার কাজ। পাকা রাস্তার গায়ে, তা ওই রাস্তার জল সরার পথ করে না, তো ওইটা আবার ওই ইয়ে করতে হবে একটু, মানে ব্রিজ টাইপের লাগাতে হবে না, হয়ে যাবে। লাগাতে এই মাছটা আপনি তো কাটতেছি শশা, ঠিক আছে? আজকে আজকে তো তুমি করে দাও, আমি তো কাজে কাজে আজকে শোনো তো, তুমি আমি তো কানকে তুলে দিয়েছি, তুই 4টা কানকে দিলে। মাছ সব কাটা কমপ্লিট। এক ঝুড়ি মাছ, মাছ কাটাও কমপ্লিট হয়ে গেল। এখন একটুখানি হালকা রোদের দেখা মিলছে, এই রোদটা সে হওয়ার মতো না। এই আম টেস্ট কেমন লেগেছে এইবার আস্তে আস্তে বোঝা যাবে। কবার আমার হাত পড়েছে তাতে এই অবস্থা। খেয়ে দেখো, এ পুরো শুকানোর সময় নেই। খেয়ে আমার দেখার দরকার নেই, তুমি খাও। না গো, ভাত বসিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ। আলুর ডাল যখন আলুর ডাল মশলাগুলো সব কাটিয়ে রেডি করে বেটে নিচ্ছি। রসুনটাই বাটা হয়ে গেছে, আর এইবার আদাটা বাটা। ওরা মা কি করছো? এ তা তুমি কাটতেছ কেন? আমি কেটে দিচ্ছি, রাখো। তোমরা আবার হামাম দিস্তায় ফেলবা। মিষ্টি নিয়ে এসছে মা, এখন সবাই খাওয়া দাওয়া হবে। খোলা হয়নি, আমি ওঠো মা, পান গালা দেওয়ার আগে খেয়ে নাও। আমি একটা খেয়েছি, তাহলে তুই কখন খুলেছিস? ধরে গিয়ে। ভাতটা হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝেড়ে দেয়। মাছগুলো গরম জল করে ধুয়ে রেডি করেছি। আমার বিন অবশ্য মাছটা ধুয়ে দিয়েছে খুব সুন্দর। মাছটা এবার এখন আমি বেছে নিচ্ছি। অনেকটা মাছ তো ভাগ ভাগ করে ভাজবো। একসঙ্গে মাখালি আবার ওই বাঁচতে সময় লাগবে, তার চেয়ে আলাদা আলাদা করে মাখা। কই মাছগুলো পরে মাখাবো। এই আদাটা বেটে নিয়েছি, আদা, রসুন আর এই টমেটোর পেস্ট সব রেডি করে নিয়ে বসে গেছি। সব গুছিয়ে রেডি করে নিয়েছি। আর পেঁয়াজ কাটিয়ে নিয়েছি, লঙ্কা, এগুলো হাতের বাড়ি রেডি করে নিলাম। এবার মাছের মধ্যে লবণ, মাছের মধ্যে হলুদ দেব, উল্টে পাল্টে মাখিয়ে নেব। একটু বেলা হয়ে গেছে তো, ওই জন্য একটু 2 কড়া চাপাইছি, 2 কড়াই মাছ ভাজবো। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। 2 করার জন্য 2টো ফোনকে হাজির করেছি। এখন কোথায় কি করা যাবে।
এতগুলো মাছ দিয়ে দিচ্ছি। দুই কড়াই শোল মাছগুলো ভাগ করে দিয়েছি। এবার কই মাছগুলো লবণ হলুদ মাখা, এর মধ্যে লবণ, শোল মাছগুলো ভাজা হয়ে গেছে। কই মাছও প্রায় হয়ে গেছে, তুলে নাও। এই কলাটা তো হয়েই গেছে, এগুলো তুলে নাও। একটু কড়াই অল্প একটু তেল আছে, আর একটুখানি দেবো। ওর মধ্যে তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটুখানি রসুন বাটা, একটু 5 ফোড়ন, এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুগুলো একটু ভেঙে দিলাম, এর মধ্যে একটু লবণ, একটু হলদির গুঁড়ো, এর মধ্যে একটু আদা বাটা, একটু টমেটোর পেস্ট, একটু বেশি পরিমাণে দিতে হবে, অনেকটা আলুর যায়। আলুর ডাল মানে আলুর ডালের আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে, নিলে আলুর ডালটা ভালো নয়। এই কড়াই আবার একটু তেল দিয়ে দেবো। এই কই মাছটা তরকারিটা কর, পেঁয়াজ কেটে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই কটা কাঁচা লঙ্কা দেবো, এই লঙ্কাটা একটু কম করেই দেবো। এর মধ্যেই জল দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার ওর মধ্যে রসুন দেবো, আদা বাটা, এতে সামান্য একটু হলুদ, এর মতো একটু লবণ, এই টমেটোর পেস্টটা দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কা কাটা দেবো। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার একটু জল দিই। ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে কই মাছটা দিয়ে দেবো। আলুর ডালটাও ভালো ফুটতেছে, এর মধ্যেও মাছ দিয়ে দেবো। যে টাইমটা বৃষ্টি এল না, সেই টাইমটাই বৃষ্টি আবার। এর মধ্যে শোল মাছগুলো দিয়ে দেবো। জিরের গুঁড়ো, আলুর ডালে একটু দেবো। তরকারি সব প্রায় আমার কমপ্লিট। এইবার ভাত বাড়বো, আর ওদিকে মনে হয় বৃষ্টিও এসে গেছে। ঝোড়ো হাওয়া হচ্ছে, আর নদীতেও তুফান হচ্ছে। আকাশ মেঘলা করলে আর ঝোড়ো হাওয়া হলে নদীতে তখন তুফান।
ঝড় উঠে গেল ঠাম্মা। দাদু নেই হ্যালো, এই ভাত খাচ্ছি। জল দিচ্ছি। ঠিক আছে রাখি। আর এখন খালি আবার শরীর খারাপ করে যাবি ওই একবার সন্ধ্যেবেলা আবার খায়। তাড়াতাড়ি করতিস তখন বাড়ি গিয়ে আমি এরকম তাড়াতাড়ি করে বস তখন তুই আমার দেওয়া ফোনে টটক খাবো যাচ্ছ না আলুর প্যাক বুঝে গেছে শৈল মাছে দারুন ঝোল দাও তো আলুর এই ঝোল অবশ্যই দেবো। আমার একটা গ্লাসে রান্না করো। তোমার একটু ঝোটন দেবো। তরকারি আর একটা আছে কই মাছের ঝাল। ঝালটা দিয়েছো ভালো। হ্যাঁ? ঝাল বেশি দিয়ে দিয়েছি পরিমাণ মতো বাড়িয়েছে। শাল কেনা আছে? কাঁচা ঝালটা ওই ঝালটা খুব ঝাল। আমি সকালবেলা একটা ঝাল মাখিয়ে এলাম তাই আমি খেয়ে পারি। কি ঝাল কি একটা ঝাল নাম বললো সব ঝাল 20 টাকায় 500 400 দিচ্ছে আর এটা 20 টাকায় 200 10 টাকা সব। তাই বলি ও সব দিনে আলাদা করে বলে এই ঝালটার দাম এই। কিন্তু আমি আজকে নিয়ে দেখো তাই ওই নিয়ে আইসি এই জন্যই তো আমি ওই কম কম দিছি সপ্তাহটা। পাকা দিকে ওর কাছে নিয়েছি দানাটা বলি কালকের মতো আবার মাছ নিয়ে গেলে আবার ফিরিয়ে আনবো না কালকে হাটে নিয়ে যাবো একবার হাটে মাছ ছাপা না ও হাটে মাছ কম হলো না তো হাটে নিয়ে যাবো ও যেখানে হাট বসে না সেখানে নিয়ে যায় মনে মনে বিক্রি যায় বলো সব জায়গায় মানে পৌঁছে হ্যাঁ ঠিক বলবো। দেবো আর দিয়ে না দিন মাছের সকালে তোমার একটা দিন পারে কিনা ভাত চলে যাচ্ছে ভাই। কই মাছ দুটো তখন একটা দেবো একটা একটা আর মিথ্যা আমি দুটো দেবো ভালো লাগে তো শোল মাছটা একটা শোল মাছ ভালো লাগবে না কেন আলু ভালো লাগবে না কেন? ভালো লাগবে না। তো যাই হোক এই ভালো লাগা শুনলেই খুব ভালো লাগে। তো শোল মাছ কই মাছ এখন আমদানি আছে খাওয়াও হচ্ছে। তো পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে